নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কীভাবে বানাবেন আনারসের চাটনি, সেই রেসিপি নিয়ে আজকের পর্বে চলে এসেছি। শেষ পাতে এই চাটনি খেতেও ভালো লাগে আর বানানো খুবই সহজ। সঙ্গে থাকছে আনারস কাটার পদ্ধতি, কিভাবে সহজেই আনারস কেটে নিয়ে এই চাটনি ঘরে তৈরি করবেন, দেখে নিন তাহলে আজকের রেসিপিতে। এর জন্য আমি এরকম একটা লাল রঙের মাঝারি মাপের আনারস নিয়েছি। প্রথমে ছুরির সাহায্যে আনারসের মাথার দিক আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার খোসা ছাড়িয়ে নেব। আমি ছুরির সাহায্যেই কাজটা করছি, আপনারা চাইলে বটিতেও করতে পারেন। ডিপ করে খোসা ছাড়ালে খোসার সাথে বেশ অনেকটা ওয়েস্টেজ হয়ে যায়, সেই জন্য আমি খুব বেশি ডিপ করে না কেটে একটু পাতলা করে খোসা কেটে নিচ্ছি। খোসা কেটে নেওয়া হয়ে গেলে আনারসের গায়ে যে চোখগুলো দেখা যাচ্ছে সেগুলোকেও এখন কেটে বাদ দিয়ে দিতে হবে। ডিপ করে খোসা কাটলে খোসার সাথেই চোখগুলো বেরিয়ে যায়, তবে আলাদা করে যদি এইভাবে চোখগুলো কাটতে হয় তাহলে কিভাবে কাটবেন দেখে নিন। চোখগুলো পরপর যেভাবে সাজানো রয়েছে সেই অনুযায়ী আড়াআড়িভাবে ছুরির সাহায্যে দুপাশটা প্রথমে কেটে নিতে হবে। দুপাশ কেটে নিয়ে একটু চাপ দিলেই দেখবেন চোখগুলো উঠে আসবে। এভাবে করেই কিন্তু চোখগুলোকে কেটে নিতে হবে। কাজটা খুবই সহজ করা। চোখগুলো থেকে গেলে অনেক সময় গলা ধরে, মুখ চুলকোয় বা খেতেও ভালো লাগে না, সেই জন্য অবশ্য করে ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে করে ছুরির সাহায্যে ছাড়ালে পরে আনারস থেকে রসটাও অনেক কম গড়ায়। তবে আপনারা চাইলে কিন্তু বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। চোখগুলো ছাড়িয়ে নেবার পর আনারসটা আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে লম্বা টুকরোয় কেটে নেব। লম্বালম্বি 4 টুকরোয় আনারসটাকে কেটে নিলাম। একটা টুকরো রেখে বাকি 3টে টুকরোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করবার সময় খেয়াল রাখবেন বন্ধুরা, গ্রেট করে নেওয়া টুকরোগুলো যাতে একটু গোটা থাকে, তাহলে চাটনির টেক্সচারটা অনেক ভালো আসবে। পাকা দেখে আনারস নেবার চেষ্টা করবেন, তাহলে গ্রেট করতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে, টেক্সচারও সুন্দর আসবে। গ্রেট করবার পর এই শক্ত মতন অংশটাকে ফেলে দিতে হবে। তাই একইভাবে প্রথমে 3টে টুকরোকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। বাকি যে একটা টুকরো রেখে দিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো এবার কেটে নিচ্ছি। যতটা ছোট করে কাটা যায় ততটা ছোট করে টুকরোগুলোকে কেটে নিচ্ছি। এখানে মনে করিয়ে দিই বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটাতে প্রেস করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। একটা কড়াই গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আনারস। সাথে অল্প একটু জল অ্যাড করছি, খুব বেশি জল লাগবে না, আনারস যাতে সেদ্ধ হয়ে যায় এতটা পরিমাণ জল দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন বিট নুন। চাটনিতে বিট নুন দিলে টেস্ট অনেক ভালো আসে, তবে বিট নুন না থাকলে রেগুলার ইউজ করা নুনও দেওয়া যাবে, তবে বুঝে দেবেন, কারণ মিষ্টি খাবারে খুব বেশি নুন দিলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। লো মিডিয়াম আঁচে 5 মিনিট সেদ্ধ হতে দিয়েছি। 5 মিনিট সেদ্ধ হবার পর কেটে নেওয়া আনারসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে আরও 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। আনারসের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে আনারস খুব বেশি টক হলে চিনির পরিমাণটাও কিন্তু তখন আরও বাড়িয়ে দিতে হবে। আনারস কতটা টক বা মিষ্টি সেই বুঝে এর মধ্যে চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পর সব মিশিয়ে নিয়ে কম আঁচে কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনা সরাচ্ছি, চিনি থেকেও দেখুন জল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দেবো, যাতে কাজু কিশমিশও এর সাথে সেদ্ধ হয়ে যায়। এভাবে 3-4 মিনিট রান্না করবার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। চাটনিতে দেখুন চিটচিটে আঠালো ভাব চলে এসেছে। সবশেষে এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি। যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন রেসিপি আসলেই যাতে জানতে পারেন সেজন্য সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।